শুনুন, আই হোপ আপনাদের ডাইনামিক প্রোগ্রামিংটা মনে আছে কি ডাইনামিক প্রোগ্রামটা হচ্ছে যে হ্যাঁ না তরকারি ডাইনামিক প্রোগ্রামিংয়ের মধ্যেই পড়ে বা রিস্টা সেটাও ডাইনামিক প্রোগ্রামিংয়ের মধ্যেই পড়ে। আজকে যেটা দেখাবো এটাও ডাইনামিক প্রোগ্রামিংয়ের মধ্যেই পড়তেছে। আচ্ছা, তার আগে একটু বলে রাখি আপনাদের আগামী ক্লাসে আপনাদের একটা ইয়া হবে, প্রেজেন্টেশন হবে। সেটা হচ্ছে কোন টপিকে? আমি যেটা টপিক দিচ্ছি তিনটা টপিকের উপরে হচ্ছে, কারণ আমাদের ডাইনামিক প্রোগ্রামিং ভিডিওগুলো তো প্রচুর আছে, অনেক। আপনাদের ওই যে আমি একটা লিঙ্ক শেয়ার করছিলাম, সো ওখানে জাস্ট প্রোগ্রাম, কিন্তু বেশিরভাগ হচ্ছে ডিপিটি, মানে ডাইনামিক প্রোগ্রামিং অনেক কিছু আছে। চেষ্টা করব স্যার কোনো প্রেজেন্টেশন দেন তাহলে ভাই কি তাহলে জিনিসটা জড়তা দূর হয়ে যাবে। জড়তা দূর হয়। আর আমার অনেক কোনো প্রেজেন্টেশনে শোনেন, আমরা তো আর ব্যবসায়ী না যে আমাদের ব্যবসায়িক প্রেজেন্টেশন লাগবে। স্যার আমরা পয়েন্টটা হচ্ছে কি যে আমাদের কাজ জানা, কাজ জেনে সেটা হচ্ছে সামনে প্রেজেন্ট করতে পারে, তাহলে আমাদের কাজটাও জানা হলো, আবার প্রেজেন্টেশন করতে পারা হলো। আচ্ছা, আপনাদের তো আমি বলছি প্রেজেন্টেশন এই সেমিস্টার কমপক্ষে 3-4টা হবে। একটা হয়েছে, 2 হচ্ছে ওইটা হবে, লাস্টের একটা ইয়ার প্রজেক্ট হবে, একটা প্রেজেন্টেশন। আচ্ছা, প্রজেক্টের কি অবস্থা সবার? কত দূর? স্যার তাহলে প্রেজেন্টেশনটা তাহলে আর কয়েকদিন পরে নেন। না, আগের ক্লাসে প্রজেক্টের প্রেজেন্টেশন করে, কিন্তু এটা হচ্ছে পরশুদিন, মানে আগামী পরশুদিন আমাদের ক্লাস আছে। স্যার আমাদের কোন ল্যাব দিন আছে? আমাদের জায়গাটা আমাদের নিজস্ব ল্যাব কম্পিউটার করছেন না? আমাদের ল্যাব একটা জায়গা করে আছে। হ্যাঁ, ওই যে নতলা ল্যাব তো খোলা খোলা আছে। নতলা ল্যাব আমাকে বলে দিলাম। আচ্ছা, ঠিক আছে। স্যার তো দেখা যায় 15-17 যেহেতু একটু দামি, হ্যাঁ হ্যাঁ, এটাতে তো এর বাদে নতলা সব সবার জন্য। আপনি কোনো অনুমতি নিয়ে দিবেন যে তারপরে যে কোনো একটা কাজ পাবে। আর গেম তো দামি লাগে স্যার স্যার। প্রেজেন্টেশনের টপিক যে বলছেন আচ্ছা, প্রেজেন্টেশনটা হচ্ছে টপিকটা বলি। সবচেয়ে ইজি হচ্ছে আপনার কয়েন চেঞ্জ। কয়েন চেঞ্জটা খুবই ইজি একটা প্রবলেম, কয়েন চেঞ্জ প্রবলেম। তারপর হচ্ছে স্যার এগুলো পড়াবেন তারপরে নাকি আমরা দেখে না না, আপনারা সরাসরি দেখবেন। না এটা আমি কেন বলতেছি এটার কারণ হচ্ছে এটা সবগুলো ডাইনামিক প্রোগ্রামিং। কারণ হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং অনেক বেশি, প্রচুর। আমি সবগুলো ক্লাস দেখা দেবো, হ্যাঁ, পসিবল হবে না। তো আমি কয়েকটা করাবো যেগুলো হচ্ছে পরীক্ষা আসার মতো, হ্যাঁ, ওইরকম কিছু জিনিস করাবো। আর এখান থেকে ধরেন যে যেগুলা একটু কমপ্লেক্স থাকবে ওগুলো তুই একটা থাকতে পারে সিলেবাসে, আমি আগে বলে দেবো সিলেবাসে কি থাকবে। জি স্যার সিলেবাসটা আগে দিলে ভালো হতো। তো দেখো তো সিলেবাস থেকে বানাইনি, যাই হোক, তো থাকবে। আর যেগুলো হচ্ছে পয়েন্টেজটা পাবেন না, তাই না? হ্যাঁ। সো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কেমন নমস্কার। সো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে কি যে ডিপি প্রবলেম, হ্যাঁ, ডাইনামিক প্রোগ্রামিং প্রবলেম। এই প্রবলেমগুলো থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন, একটা সিলেক্ট করবেন, করে ওই রিলেটেড আগে থেকে নেবেন, ওই রিলেটেড কমপক্ষে 2টা কোড আছে কিনা ইয়াতে, ওই যে ওয়েবসাইটে আছে, ওই 2টা কোড আছে কিনা রিলেটেড। ওয়েবসাইটে আপনারা স্লাইডে করবেন। স্লাইডে হচ্ছে যে কোনো একটা প্রথমে হচ্ছে এটা ইয়া করবেন, আগে কাহিনীটা কি ডিসক্রাইব করব। ডিসক্রাইব করবেন, যেটার মধ্যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে এটা কাহিনীগুলো সামনে যোদ্ধা দেবেন। দেওয়ার পরে হচ্ছে কি এটা থেকে একটা করে প্রবলেম সলভ করবেন, মানে প্রবলেম দেখাবেন। সো ওইটার জন্য ওইখানে 2টা প্রবলেম। কয়েন চেঞ্জের জন্য যদি কয়েন চেঞ্জের আগে হচ্ছে ডেসক্রিপশন দিয়ে তার কাহিনীগুলো দেবেন, তারপর হচ্ছে প্রবলেম সলভ করবেন। 2টা প্রবলেম, যে কোনো তাহলে তিনটার মধ্যে আমরা যে কোনো একটা বেছে নেব। কিন্তু আমরা প্রবলেম সলভ করে দুইটা করি। না না না, একটা মধ্যে দুইটা। ওই একটা হচ্ছে টপিক, 2টা করে প্রবলেম, 2টা করে প্রবলেম। স্যার এই যদি 4-3 প্রবলেম করে সমস্যা নেই, করলে করতে পারেন। কমপক্ষে দুইটা। করলে করতে পারেন। আচ্ছা, আপনি যে বললেন যে আমি একটা ওয়েবসাইট দিছি, ওই ওয়েবসাইটে যদি দুইটা एग्जांपल থাকে তাহলে প্রবলেম থাকে, ওয়েবসাইটে তাহলে আমি যদি বাইরে থেকে টপিক কি করে বাইরে থেকে एग्जांपल দিলাম গুগল থেকে,
শোনেন, এটা কম্পিউটার সায়েন্সের রিসোর্স প্রচুর। আমি কিংস ফর কিংস থেকে দেখেন, জাভা পয়েন্ট থেকে দেখেন, কোনো সমস্যা নেই। এটা যেমন ইউনিটি ডিটেইল করতে বলছে, আপনার আনরিয়েলতে করতেছেন, করলেই হয়, করলেই হয়। এটা কোনো ইয়ে নেই, বাধ্যবাধকতা নেই, জাস্ট করবেন, এটা হচ্ছে কথা। তবে আমি বসুন, 21 দিন হচ্ছে আপনারা দুটো প্রবলেম সলভ করবেন, আর একটা এটা করতে এক থেকে দেড় ঘন্টা লাগবে না, কারণ প্রবলেম সলভ করাই আছে। আমাদেরকে জাস্ট ক্লাসের মধ্যে বোঝাতে হবে যে কাহিনী যে কোনো একটা শনিবারে না হ্যাঁ ওয়েবসাইটটা আর নেক্সট উইকে শনিবার নাই তো? উদাহরণ দিলেন যে আচ্ছা, নামটা ইয়াতে আপনাদের যে CC3105 এটা আছে না, ওখানে ন্যাপস্যাক কথাটা বলতে কি বোঝায়? সেট, বস্তা। তো দেখেন, সাপোজ এটা হচ্ছে একটা স্যাক, তো তার মধ্যে 15 কেজি আটতে পারে, জিনিস যেতে পারে। আপনি ধরেন 14 কেজি আপনি ভরে ফেলছেন, 14 কেজি ভরে ফেলছেন, আর 1 কেজি বাকি আছে। সাপোজ 1 কেজি আর ধরতে পারবে না সর্বোচ্চ, বাট আপনার কাছে আছে হচ্ছে 3 কেজি একসাথে বাঁধা। সো এই 3 কেজি থেকে আপনাকে হচ্ছে 1 কেজি নেওয়া লাগবে, তাহলে হচ্ছে আপনি ফুল করতে পারবেন, কিন্তু এখানে 2 কেজি রয়ে যাচ্ছে, তার জন্য কি করবেন? এই ধরনের ফ্র্যাকশনাল জিনিস থেকেই হচ্ছে কি, যদি আপনি, আমি এই প্রবলেমটা কেন বলছি, এটা কিন্তু ইয়া না, ন্যাপস্যাকের জন্য না, এটা বলছি এই জন্য হাইব্রিড অ্যাপ্রোচ। হাইব্রিড মানে হচ্ছে যে কোনো প্রবলেম যদি একই সাথে দুইভাবে সলভ করা যায়, দুই মেথডে সলভ করা যায়। সো যদি আপনি এখান থেকে 1 কেজি নিয়ে রেখে 15 কেজি বানান, তাহলে ওটা হচ্ছে ফ্র্যাকশনাল প্রবলেম হয়ে যায়। তখন হচ্ছে কি 0/1 ন্যাপস্যাক করবে। আর যদি আপনি গ্রিড মানে ফুল হয় 3 কেজি নেবেন, না নিবেনই না, এরকম হতে পারে না। নাই, একটাই আছে না, তো আপনাকে হয় পুরোটা নিতে হবে, না নিতে পারবেন না। যদি এরকম অবস্থা চলে যায়, তাহলে হচ্ছে কি ওইটা আপনারা সলভ করুন গ্রিডি দিয়ে, গ্রিডি বুঝলাম না গ্রিডি অ্যালগরিদম হচ্ছে যে আপনি যতটুকু আপনার দরকার সব নিবেন, কিছু নেবেন। সো আচ্ছা, আমি এটা তাহলে এই লাস্টে ইয়া করি, বিকজ অফ গ্রিড যদি এখন দেখাইনি, তো আমি জাস্ট মানে এটা বলছিলাম, যদি আপনি ইয়া দিয়ে সলভ করেন, গ্রিড দিয়ে সলভ করেন, তাহলে শুধু ন্যাপস্যাক প্রবলেম হয়। আর যদি এটাকে আপনি ইয়া দিয়ে ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে সলভ করেন, তাহলে হচ্ছে 0/1 ন্যাপস্যাক প্রবলেম। 0/1 টাকা হচ্ছে আমি আস্তে একটা সামনে স্যার 0/1 ন্যাপস্যাক একটা জিনিস আর একটা ন্যাপস্যাক একটা জিনিস। ন্যাপস্যাক প্রবলেম একই, সলিউশন মেথড ভিন্ন, যে কোনো সলভ করতে পারে। যখন কেউ কন্টেস্টে যায়, তার বেশিরভাগই ডিবি দিয়ে প্রবলেম সলভ করে, বেশিরভাগই ডিবি দিয়ে সলভ করে, কারণ ডিবি দিয়ে সলভ করা কম্পারেটিভলি ইজি এবং কমপ্লেক্স হয়। আচ্ছা, সো এটা অ্যান্সার বলবো করে। সো 0/1 ন্যাপস্যাক প্রবলেম। সো ন্যাপস্যাকটা হচ্ছে কি, যে আমার কাছে, আপনারা অলরেডি জানেন যে ডাইনামিক প্রোগ্রামিং বলতে কি বোঝায়। যে ডাইনামিক প্রোগ্রামিং হচ্ছে কি, যে আমরা কম খরচে মানে ম্যাক্সিমাম প্রফিটটা পেতে পারি, মিনিমাম কস্টে ম্যাক্সিমাম প্রফিট পেতে পারি। কিভাবে? তো সেই জিনিসটা হচ্ছে কি আমাদের ডাইনামিক প্রোগ্রামিং এর দেখার বিষয়। অবভিয়াসলি এটা সব জায়গায় দেখার বিষয়, তো এখানে একটু বেশি দেখা যায়। যেমন আমরা পরবর্তীতে দেখবো যে পরবর্তীতে মিনিমাম স্পেলিং কি দেখবো, যেগুলো লাগবে, তবে গ্রিডিতে যে এই জিনিসটা আরেকটু বেশি লাগবে। যাক, আমরা এই প্রবলেম ফিরি। সো ন্যাপস্যাক প্রবলেমটা হচ্ছে কি, যে একটা প্রবলেম বা একটা ডাইনামিক প্রোগ্রামিং মেথড দিয়ে সলভ করার মতো একটা প্রবলেম, যে প্রবলেমটায় আচ্ছা প্রবলেমটা মনে করবো ওই এ এর যে কনটেস্টটা যে রেজিস্ট্রেশন ফি লাগবে না, হ্যাঁ আপনারা চেকও করতে পারবেন। এর শুরু হয়েছে 15 তারিখে, শেষ হয় 22 তারিখে। এই ক্লাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সবাই ইয়ে করবে, লিংক দিবেন কোন কনটেস্ট ধরেন আমার ফিস ইয়ে জায়গা কিসের কন্ডিশন আছে? বুয়েটের এআই কনটেস্ট হচ্ছে, এটা তো শুরু করা উচিত। এটা একদম ফ্রি। আপনি যদি জিততে পারেন, তাহলে হচ্ছে যে অলরেডি 3 দিন হয়ে গেছে, পরে 15, 16, 17, 18, 4 দিন হয়ে গেছে। সো আর বাকি 3 দিনের মতো। তো যদি জিততে পারেন, তাহলে 30,000
উইদাউট আচ্ছা ট্রাই করে দেন না করে দেন অনলাইন এটা কি হচ্ছে ওখানে যে না অনলাইন যদি জিতে যান তাহলে ওখানে যেতে হবে অনলাইনে যেতে গেলে ওইখানে আবার নতুন করে করতে হবে না তখন ওখানে যে হচ্ছে ওখানে যে কেক যেটা প্রতিষ্ঠা আছে আর কি আপাতত সব কিছু অনলাইনে হচ্ছে আচ্ছা সো তো ন্যাপস্যাক প্রবলেম হচ্ছে কি যে আমার বেশ কয়েকটা আইটেম দেওয়া থাকবে এবং তার জন্য ওই আইটেমের ওয়েট কত যেমন বললাম যে কেজিতে আছে ওই তার কেজি দেওয়া থাকবে মানে ওয়েট দেওয়া থাকবে এবং তার জন্য হচ্ছে কি আমার ভ্যালু বা প্রফিট দেওয়া থাকবে আমাকে বের করতে হবে যে সর্বোচ্চ প্রফিট আমরা কত বের করতে হবে কিভাবে কততে যে হচ্ছে আমরা সর্বোচ্চ প্রফিটটা পাবো সো আমার দেওয়া থাকবে হচ্ছে ধরেন দেওয়া আছে হচ্ছে আমার আইটেম অথবা হচ্ছে অবজেক্ট এগুলো হচ্ছে আইটেম মাত্র আইটেম হচ্ছে 4টা ম্যাক্সিমাম ওয়েট হচ্ছে সর্বোচ্চ 5 জাস্ট লিখে দিলাম দেখার জন্য ম্যাক্সিমাম সর্বোচ্চ 5 আছে আর আইটেম হচ্ছে সর্বোচ্চ 4টা আছে তো এটা কি ফ্লোর ভ্যালু লাগছে চারের পাশে যেটা কি ওকে কাগজ আরে দাগ এটা আমার সো এটা হচ্ছে আমাদের কাহিনী তো এর জন্য এখন আমরা হচ্ছে একটা টেবিল বানাবো সো টেবিলের মধ্যে টেবিলে হচ্ছে মোট ইয়া হবে 5টা 0 1 2 3 4 5 এটা হচ্ছে ওয়েট টেবিলটার নাম যদি মনে করেন বি আর এখানে হচ্ছে আইটেমগুলো এন এটা হচ্ছে এক না 0 0 1 2 3 4 পর্যন্ত এই প্রবলেমটা দুইভাবে সলভ করা যায় এক হচ্ছে ফর্মুলা দিয়ে একটা হচ্ছে ফর্মুলা ছাড়া এটা দুটোই দেখাবো স্যার এন কি দেয়া থাকবে হ্যাঁ এন দেয়া থাকবে এমনি মতো আইটেম তো জানে আইটেম চারটা না এজন্য কি হাইয়েস্ট হাইস্টটা তো মানে ওই যে কয়টা থাকবে সেটা যে কটা হাইয়েস্ট মানে তো যে কটা আছে সে কটা মানে আইটেম লাইক 2 3 4 এভাবে করে আচ্ছা প্রথমটায় এমদারে কি বুঝাইলেন এমদারে আইটেম নাকি সংখ্যা কয়টা আইটেম আইটেম সংখ্যা এন আইটেম এটা জাস্ট আইটেম আর কয়টা সংখ্যা দেবে আইটেম লাইনে কি ঢুকাইছে স্যার স্যার আমি ওটা বলি না স্যার ওই যে আপনি যে এমদারে 4 বুঝাইছেন এইভাবে যদি নামলেন তাহলে তো 4টা হইলো তো তাহলে 3 তে 4টা হয়ে যেতেছে 0 1 2 4 পর্যন্ত 3 0 হ্যাঁ 4 পর্যন্ত এই ওয়াইটটা যাবে আর এই সো আমি তো সেই ক্ষেত্রে তো ইয়াও লিখি নাই ওয়েটও তো আপনার 0 লিখি নাই যেটা করতে কাজ করি সো ওয়েট হচ্ছে সর্বোচ্চ 5 সর্বোচ্চ 5 সো 0 থেকে 5 আর আইটেম সর্বোচ্চ 4 আইটেম হচ্ছে 4 সর্বোচ্চ 0 থেকে 4 পর্যন্ত
এখন আমি বলি কেন জিরো লিখছি, এখন জিরো লিখার পরেও জিরো তো থাকতে পারে, দ্যাট মিনস হচ্ছে আমাকে ইয়ার ফাঁকাও থাকতে পারে, বস্তাটা ন্যাপস্যাকটা ফাঁকাও থাকতে পারে। সো সেই ক্ষেত্রে হচ্ছে কি আমার যদি বস্তা ফাঁকা থাকে তাহলে কিন্তু আমার ওয়েট আর আইটেম, সো জিরো সংখ্যক আইটেমের জন্য ওয়েট কত হবে? জিরো। জিরো। সো একটু আর জিনিসটাই হচ্ছে কি জিরো। স্যার মানে বুঝলাম না। আচ্ছা ধরেন আমার ব্যাগটা, আমার ব্যাগের মধ্যে যদি আমি এখন একটা খাতা ঢুকাই বা ল্যাপটপ ঢুকাই তাহলে এটা ওজন হবে বা এটার জন্য প্রবলেম করে সেটা বের করতে পারবো না। বা আমি যদি কিচ্ছু না রাখি, মানে ব্যাগটা খালি খালি, হ্যাঁ। খালি ব্যাগ খালি থাকে কি ব্যাগের পুরো ওজন নেওয়ার দরকার আছে না। সেটা। সো যদি আমার ওয়েট থাকে হচ্ছে সরি আইটেম থাকে মানে আইটেম মানে ওয়েট যদি জিরো থাকে তাহলে আইটেম যাই দিন না কেন বা আইটেম যদি শূন্য থাকে ওটা মানে ভাইস ভার্সা যে আইটেম শূন্য থাকে একটা আইটেম না থাকে তার কোনো ওয়েট থাকবে। নেক্সট হচ্ছে আইটেম নাম্বার 1। আইটেম নাম্বার 1, আইটেম নাম্বার 1 এর ক্ষেত্রে আমার ওয়েট কত? 3 তে যাব। 3 তে যাওয়ার আগে 3 এর পিছনে সবগুলো ভ্যালু হচ্ছে আগে কপি করব। 0 0 আগের রো থেকে কপি করব। কপি করলাম। এখন এখানে আসছে 3 তে। এটা হচ্ছে উইদাউট ফর্মুলা। এখন যা দেখাচ্ছি হচ্ছে উইদাউট ফর্মুলা। হ্যাঁ স্যার এই সুজা এখানে 0 লাইন থেকে এই লাইনের উপর জিরো বসলো সবগুলা ইয়েতে 0 লাইনে দিলে স্যার প্রথম না আপনার কথা বলতেছে। প্রথমটা প্রথমটা 0 বাই যেটা হ্যাঁ, এই দুইটা না 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 স্যার প্রথমটা কেন জিরো বুঝতে পারেন তো? স্যার এটাই তো বুঝতেছেন স্যার। ওই যে 0 বাই 0 প্রফিট। আচ্ছা আমি যদি যেটা ওটা বুঝে শেয়ার করে বলি, এই যে আমার ব্যাগটা, ব্যাগের মধ্যে যদি আমি কোনো আইটেম না রাখি এটা কোনো ওয়েট পাবো না। না ঠিক আছে ও তার মানে আমি দেখতেছি কি ওখানে 0 জায়গায় 0 সব জায়গায় 0 বসতেছে তার মানে এর কারণ জিরো আর হচ্ছে আইটেমের যদি জন্য জিরো যদি আইটেম থাকে তাহলে আমার সবগুলো জিরোই করছে। দ্যাট মিন্স হচ্ছে আইটেম যদি আমি জিরো দিই আমার ওয়েট জিরোই আসবে সব জায়গাতে। আমি যদি 1 নাম্বার আইটেমে যে এটা আইটেমগুলো 1 নাম্বার আইটেমে যে জিরো দিই শূন্য, 2 নম্বর আইটেমে শূন্য, এই আইটেম যদি না নেই আমি ওয়েট চাইনি না কেন আমার লাভ নেই, যাবো বাট ওয়েট তো আসবে না, সব কিছু জিরো যাবে। এখন হচ্ছে নেক্সটে আসে ওয়ার্নিং সে জি স্যার। ও স্যার 20%। 5% থাকবে। আইটেম মানে হলো 3 স্যার। তাহলে হচ্ছে 3 বসানোর আগে যতগুলো থাকবে সবগুলো 0 করে কপি হবে। পরের গুলো তাহলে পরের কথা আসে। সেটা কি বলবেন? স্যার ওখানে কি বলবো? হ্যাঁ? স্যার ওইটাতে কি বলবো? হ্যাঁ, এখানে আসছে। যখন এখানে আসবো তো তখন এই যে ওয়েট, এই ওয়েটের সাথে হচ্ছে মানে 3, তাহলে এই ওয়েটের জন্য ভ্যালু কত? 4। আচ্ছা ভ্যালু হচ্ছে 4। সো এই 4 এর সাথে এই প্রত্যেকটা যোগ করবে আগেরগুলো, এটার সাথে প্রথম ওয়েট ফার্স্টেরটা, তারপরে পরেরটা, তারপরে পরেরটা এভাবে যোগ করে আসবে। এটা হচ্ছে যোগ হবে কোন কত কত? 5 পুরোটা আসবে পুরোটা এরপরে 4 এর সাথে এটা যোগ 0 প্লাস 4 কত হয়? 4। 0 0 4 বাই 0 সাবাস। আচ্ছা তারপরে পরেরটা একটা দেখেন। এটা জি জি এটা একটা নেন। আচ্ছা একতম আইটেমের জন্য ওয়েট কত? 3 3 এ আসলাম একতম আইটেমের ওয়েট, কিন্তু ওয়েটেরটা মানে আর এটা আইটেম এটা হচ্ছে ওয়েট, এটা হচ্ছে আইটেম। সো একতম আইটেমের জন্য ওয়েট হচ্ছে 3, একতম আইটেমের জন্য ওয়েট হচ্ছে 3, এটা হচ্ছে একতম আইটেম, জি স্যার এটা হচ্ছে ওয়েট তার 3। সো এইখানে যে আমার ভ্যালু প্রফিট হচ্ছে কত? ওই 4 দেয়া আছে এখানে। আচ্ছা আচ্ছা। সো এই 4 আমি সরাসরি বসাবো না, আগে হচ্ছে দিয়ে ওইটার সাথে যোগ করি, অন্যগুলোর সাথে যোগ করে আনে বসে। অন্য প্রাসের সাথে যায়, প্রথম প্রাসের একদম প্রথম রোয়ের ফার্স্টের সাথে যোগ করে তারপর পরেরটা আমরা এখানে যাব এর আগে না। স্যার ওইখানে যদি স্যার একদম ঘুরে বললাম স্যার আপনি একদম আইটেমের সাথে বলতেছি দিন স্যার চিন্তা তো এখান থেকে নিন তাই না? স্যারে বলি স্যার যদি ফার্স্ট ওখানে 1 থাকতো 4 আর 1 হলো 5, তারপরে যদি আবার 1 থাকতো 5 আর 1 এইভাবে যোগ ঠিক আছে যোগ করে আবার ওই 4 যেখানে লিখছেন ওই জায়গাটা লিখুন। হ্যাঁ ঠিক আছে স্যার একটু টুইস্ট আছে। হ্যাঁ, টুইস্টটা স্যার। হচ্ছে টুইস্টটা পরে দেন আমাদের পরের ঘটে হচ্ছে বোঝা না, জাস্ট বলে রাখি যখন মিলাবেন মিলিয়ে দেখবেন যেমন এখানে 4 লিখছি, যদিও এটা এখন কোনো দরকার নেই তারপরে বলে রাখি যখন আমি 4 লিখতেছি লেখার সময় দেখবো আমার ঠিক মাথার উপরে যে আছে
সে কি আমার চেয়ে বড় না ছোট? ছোট যেমন ছোট আছে এখন। যদি বড় হয় 0 আর 4 এর মধ্যে কোনটা ছোট কোনটা বড়? জি স্যার আমরা কিন্তু এখানে বলছি আমরা কি চাচ্ছি ম্যাক্সিমাম প্রফিট। ম্যাক্সিমাম Max. We want max profit. আচ্ছা আমাদের কিন্তু জাস্ট প্রফিট দেওয়া আমরা ম্যাক্সিমাম প্রফিট চাই। সো 0 আর 4 এর মধ্যে ম্যাক্স কে 4, সো 4 টাই বসাচ্ছি। জি স্যার এইজন্য আমি এখানে বলি না, কিন্তু পরবর্তীতে যে আস্তে আস্তে দেখবেন আপনারা যে উপর নিচের মধ্যে একটা না একটা বড় ছোট থাকে, সো আমরা বড়টা বসাচ্ছি। সাবজেক্ট ছোট হয়ে যেত তাহলে বড়টা বসাই দাও বড়টা। আমরা নেক্সট লাইনে যান তাহলে টির মান না, ওটাই সাহস আছে। তারপরে 4 আছে, 4 এর সাথে আবার 0 যোগ করলে 4, আবার 4 আছে, 4 এর সাথে 0 যোগ করলে বাট কিন্তু স্যার এই সাইডে তো পরে জায়গা নেই। না কিন্তু শেষই এদিকে আর যার দরকার নেই শেষ, এরও শেষ। স্যার মানে আমি তো হচ্ছে ফার্স্ট একটা করলাম, সেকেন্ড একটা করলাম, থার্ড একটা করলাম, এইদিকে আর কি করবো না, ওই যে উপরে উপরে বা এই পাশে রাইট সাইডে চারে পর্যন্ত পাশে হ্যাঁ হ্যাঁ এখন তো এর সাথে এটা যোগ, হ্যাঁ। তার সংযোগ করলাম, হ্যাঁ, তারপরে- আবার এটার সাথে আবার প্রফিট যোগ করব, হ্যাঁ আবার এটার সাথে প্রফিট যোগ করব। হ্যাঁ তারপরে এগুলো আর করবো না। ওই যে জায়গা নাই যে মার ধরা নাই করে স্যার ওটা কি স্যার তিনটা পাস থাকলো ওই তিনটার কথা বলছি পরের গুলোর কথা বলি 3 থেকে স্যার। হ্যাঁ, হ্যাঁ ও এগুলা না, এটা আমার না লাগলে প্রবলেম। ধরা নাই ধরা নাই আমি আর কি করব আচ্ছা, আমি আচ্ছা, সব করে আমি দাও তো এখান থেকে শুরু করছি, আমার না লাগলে প্রবলেম। স্যার এই পরের দুটো চারকে ওই সাইডের গুলো যোগ করার পর বসাইছি। হ্যাঁ, চার 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 যোগ করে আসতেছে, ওই 4 এর সাথে এই 4 যোগ করে আসতেছে, ওই 4 0, ওই 4 যোগ করে আসতেছে। তারপর এগুলো বসাইছি তারপর। জি স্যার ঠিক আছে আচ্ছা, এখন বুঝতে পারছি বুঝতে পারছি। আপনি বুঝতে পারছেন যে এগুলো যদি ইউজ হয়, হ্যাঁ, হ্যাঁ। তাহলে দেখেন শুধু যদি তাহলে মনে করেন যে এখানে আসছে কোনো কারণে, হ্যাঁ তখন যদি এগুলো ইউজ হয় কবে? আমার ওয়েট এখানে আসছে, জি স্যার। তখন যদি আমরা এগুলো ইউজ করতে হয় কবে করবো? ও যোগ করার জন্য। জি স্যার, এই জন্য জিজ্ঞেস করলাম স্যার। দুই নাম্বার আইটেমের জন্য এখন কি না আসে? এখন তো বুঝতে পারবেন, 2 নাম্বার আইটেমের জন্য 2 নাম্বার আমার ওয়েট হচ্ছে 2 এর আগে সবগুলো হচ্ছে আগে কপি জিরো কপি। এখন 2 এর সাথে 0 যোগ 2, স্যার ওখানে 3 হয় না, 3 তো স্যার, তিন, ওয়েট স্যার, হচ্ছে তিন, 3 স্যার। 3 এর সাথে 0 যোগ 3, 3 আবার 3 এর 3 এর সাথে 0 যোগ 3 হ্যাঁ 3 এর সাথে 0 যোগ, এখানে আমার 3 হয়, কিন্তু ওই যে স্যার 4 চার আসবে মানে বড় থাকলে সেই ক্ষেত্রে হচ্ছে তারপর স্যার তার মানে এখন ম্যাথস বের করে নিতে হবে হ্যাঁ এটা ব্যাক বের করে নিলাম। লাস্টটা শুধু স্যার হবে এই প্রথম তিনটার সাথে শূন্য যোগ করছে। হুম, এই লাইনে তারপরে আবার 3 এর সাথে হচ্ছে আবার হচ্ছে 0 স্যার। 3 এর সাথে 4 যোগ করব কি? চার সেকেন্ড যোগ। যোগ। হ্যাঁ। 3 এর সাথে 0 তিন। 3 আবার 3 এর 3 সাথে এর 0 0 হলো 3, 3 এটা 4 হলো, 4 হলো আবার আবার 3 আর 0 যোগ করলে 3, হ্যাঁ, আর এখানে স্যার। 4 আছে, 4 আসলো। এইখানে যে আপনার প্রশ্নটা আছে, 3 আর 4 হচ্ছে 7, এখানে আছে 4, হ্যাঁ 7 ম্যাথস বের 7 এই তো বুঝে গেছি ঠিক আছে বুঝছি? স্যার কিন্তু স্যার এনে আচ্ছা, এখন পরটা আপনি কোন স্যার স্যার এনে একটু কোশ্চেন স্যার এনে হচ্ছে যে কি এনে আইটেম আর ওয়েট এটা শুধু উপরে সিরিয়াল গুলো এই সেম মানে এই 2 নাম্বার আইটেমে ওই 2 নাম্বার ওয়েট ওই 2 নাম্বার সিরিয়াল ওয়েট আপনাদের এই প্রবলেম থেকে বাঁচার ওয়েটাও আছে, ওটা হচ্ছে ফর্মুলাতে যখন করবেন তখন এখানে কিছু ভালো আছে। আমি হচ্ছে ফর্মুলা ছাড়াটা বলতেছি, এটা দুটা ওই শিখে রাখা ভালো, পরীক্ষা একটাই হয়ে গেল। স্যার এটা তো বের হচ্ছে আপনি হচ্ছে 3 না, 3 এর হচ্ছে ওয়েট হচ্ছে 5 না, 3 এর জন্য ওয়েটটা 5, হ্যাঁ 5 এর ইয়ে হচ্ছে বের হচ্ছে 6। হ্যাঁ এই যে 5টা খাই কথা বলছি। 3 এর জন্য ওয়েট হচ্ছে 5, হ্যাঁ আগে 5 এর ওয়েটে যান,
পাঁচ বানালো ফোটা দাও পাঁচ বানালো এটা যেহেতু হচ্ছে স্যার 6 এইখানে না মানে ছয়টা ফোটা দাও পাশে বসাবেন না। ফোটা তারপর দেওয়া ছয়। আগে ফোটা ছয় দাও বসাবেন না, ছয়ের সাথে শূন্য আগে ফোটা দাও হ্যাঁ কপি ওটা দেওয়া লাগবে না। মানে বুঝাইলাম স্যার এটি আপনার এবার প্রফিট বন্ধু আরেকবার ভাবো দেখি ছয় দিয়ে জিরোকে যোগ করলে কি সংখ্যা? 6 তে হচ্ছে 0 করে হচ্ছে তো ইয়া মানে 6 হয় এই দিকে যোগ করে 7 হবে ঠিক আছে তাহলে হচ্ছে 7 পাঁচের বলতে পারছো ছয়ের জন্য তিন আমার এখানে জন্য হচ্ছে স্যার শুনুন স্যার, উপরে কি জিরোই হবে না ম্যাক্স ভ্যালুগুলো নিচে এটা বলছি না। ওই যে যেগুলো বসাচ্ছেন ওটা যেটা কেন বসাচ্ছি বলতো তাহলে 3 4 4 7 স্যার এই 44 এর নাম বেরা হ্যাঁ সেগুলো তো নাম দো স্যার সেগুলো তো কপি বেরো না স্যার यस ম্যাক্স ভ্যালুটা তারা তো ঠিকই নাম দেখেন। পরেরটা 3 4 4 5 প্রথম কথা 3 3 নাম্বার আইটেমের জন্য ওয়েট কত 5 5 5 আসলো আচ্ছা আসলে বুঝি দেবেন আচ্ছা 5 আসলো স্যার 6 লেখা 5 এর না আসলে 5 এর ক্ষেত্রে আমার ভ্যালু হচ্ছে 6 6 ছয় 6টা লেখার আগে কিন্তু 6টা আনার আগে আমার এই আগের যে ভ্যালু সেটা তিনটা হচ্ছে আমাকে আনতো তিনটা হলো প্রত্যেকে আনতো কপি করো প্রত্যেক কপি করতেছে জাস্ট ইমিডিয়েট করে তার উপরে ভর্তি তাহলে হইছে আর এখন এক ওয়ার্ড হচ্ছে আমার কাহিনী এখন আমি এখানে আসি এখান থেকে আমার হচ্ছে ইয়ে ছিল পরে ছোট ছিল 6 এর সাথে স্যার শূন্য যোগ স্যার এখানে যেটা কোন আপনি শূন্য বলছিলেন যে আরেকটা শেষ মনে কর আচ্ছা স্যার 0 আর 6 যোগ করলে কত হয় 6 ছয়। আর আমি কি লিখবো সাত কেন 7 লিখবো যে উপরে ম্যাক্স আপনার ম্যাক্স ভ্যালুটা নিবা হ্যাঁ স্যার মানে আপনি তো পড়ার টাইমে বলছিলেন যে হচ্ছে বাম সাইডে হচ্ছে মানে এইখানে যেটা আমি মানটা পাইলাম হচ্ছে ভ্যালু পাইলাম ভ্যালু পাওয়ার পরে হচ্ছে লেফট সাইডে যা থাকবে জিরো গুলো ফিল আপ করবো না 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 জিরো না উপরে গুলো ফিল আপ করতে উপরে কি আছে ওটা ফিল আপ তার উপরের ঘরগুলা আমি আপনাকে বলছি না জিরো ছিল যে তখন আমি ধরেন আপনি তাহলে মনে স্যার আপনি দ্বিতীয়টা বলছেন স্যার এক নাম্বারটা হ্যাঁ, আমি দিচ্ছি ধরেন এক নাম্বারটা স্যার জি এক নাম্বারটা যখন আমি আছি হ্যাঁ আমার একের ক্ষেত্রে আইটেম নাম্বার 1 এর ক্ষেত্রে ওয়েট ছিল কত 3 আমি এখানে 3 এর আসলাম আমি যে 3 হচ্ছে আমার কনফিউটার এখন তাহলে এখানে আসতেছে জি স্যার এই জায়গাটা এখানে আমার ওয়েট কত ছিল 4 আমি এখানে 4 দিয়ে কাজ করার আগে 4 বসাবো না 4 দিয়ে কাজ করব কাজ করার আগে আগের যে রোগুলো আছে হ্যাঁ। এখানে 0 0 বসাইছি মানে তার জন্য 0 না বসাইছি হচ্ছে জাস্ট ইমিডিয়েট উপরে যেটা আছে সেটাকে কপি করব জি স্যার ঠিক আছে জাস্ট ইমিডিয়েট উপরে যে দুটো 0 আছে দ্যাটস ওয়াই আমি দুটো 0 কপি করছি আমি কিন্তু 0 বসাইনি র্যান্ডম যদি উপরে 1 থাকতো 1 বসে আমি যদি এখানে থাকতো ধরেন যে এখানে থাকছে হচ্ছে x এখানে x আছে এখানে x আছে তাহলে স্যার এখানে এক্স জাস্ট এখানে x আচ্ছা জাস্ট ইমিডিয়েট উপরে মানে উপরের গুলো নিচে নামায় হ্যাঁ 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 ঠিক আছে জি স্যার আচ্ছা পরে দেখি পরের দুটো কি কোশ্চেন স্যার কিন্তু কিন্তু এই পারলো 4 নাম্বার আর পাই না আমি যাই আমি যাই স্যার আপনি দেন স্যার চার চারের ওই পাশে আমি যাই। চার দুটো কিভাবে আনছেন
ওই শূন্যর সাথে যোগ করে স্যার সবাই মনে হয় মুয়া পাইলো 3, 4, মানে 5, পারি 7 কিনা আমি তো বুঝলাম না ইজি একদমই easy। স্যার ওই পরের চার দুইটাকে ওই শূন্যর সাথে যোগ করে আনছেন এক মিনিট আগে প্রশ্ন আছে কি বললো ওই একটা চারটা আনলো হচ্ছে ওই ওটার থেকে বসাইলো ওই প্রথম কত চারটা নাম্বার আইটেম সেটা বল 1 নাম্বার আইটেম হ্যাঁ এই চারটা বসাইলো হ্যাঁ বসাই নাই শূন্যর সাথে আগে ওটা কপি করে নামাইছে তারপরে যোগ করে বসাইছে শূন্যর সাথে এই শূন্যর সাথে যোগ করে হ্যাঁ চার। তারপরে দুইটা পরেরটা আবার এই আবার এই চারের সাথে শূন্য যোগ করে চার আচ্ছা পরেরটা ঠিক আছে আবার এই শূন্যর সাথে চার যোগ করে চার আচ্ছা বুঝছি পরের লাইনে বোঝা হ্যাঁ পরের লাইনটা দেখা তো পরের লাইন না হ্যাঁ তাহলে আমার আইটেম হলো দুই। এই জায়গায় দুই দেখবো দুই আমার হয়ে গেছে দুই আছে হ্যাঁ। তাহলে আমার দুই এ গেল এটা করছি তাহলে এটা দিই হ্যাঁ ভ্যালু আছে এখানে 3 এলো কেন ভ্যালু আছে 3 এনে ভ্যালু আছে কত 3 আচ্ছা ওইটার জন্য 3 আছে 3 আগে বসা ওটা তো ঠিক আমি বসাবো আগে না বসাবো না। ডট দিয়ে রাখবো আমি বসে আগে বসাবো না পুরোটা বসে আচ্ছা বসাই ঠিক আছে, না 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 ঠিক আছে বাবা 3 আগে বসাবো না হ্যাঁ ঠিক আছে এনে তাহলে 3 হওয়ার কথা আমি 3 বসাবো না আমি আগে আমার উপরের ঘর থেকে আমি যোগ করে দেব 3 এর সাথে 0 যোগ করলে কত হবে 3 3 এখন 3 বসাবো আচ্ছা ঠিক আছে পরের পরের ঘরে আসবো তাহলে আমার কত আসলো 3 আসলো না হ্যাঁ হ্যাঁ প্রফিট ভ্যালু 3 ছিল। 3 এই 3 এর সাথে 0 যোগ করলে কত হবে 3 3 হবে কিন্তু আমার দেখো ম্যাক্স দিল কত এখানে ম্যাক্স দিল কত তো ওটা 4 ছিল 4 হলো ম্যাক্স দিল কত 4 তাহলে এই যে 4 ঠিক আছে এরপরেরটা এরপরে এখানে 4 এর সাথে শূন্য আমার প্রফিট বিল কত আছে 3 3 এর সাথে এই 0 যোগ করতে হবে ঠিক আছে হ্যাঁ 3 এর সাথে 0 যোগ করলে কত হবে 3 কিন্তু আমার ম্যাক্স দিল কত 4 4 এই যে 4 হ্যাঁ ঠিক আছে প্রফিটের সাথে বারবার ইয়ে করতে হবে তাইলে এই ঘর গেল আমার এখন 3 এর সাথে 4 4 যোগ যোগ করতে হবে কত হবে 7 হ্যাঁ আমার তো 7 নিব তাহলে 7 নিব বড়টা দিছি ঠিক আছে না ঠিক আছে সবসময় ম্যাক্স ভ্যালু নিতে হবে ম্যাক্স ভ্যালু ঠিক আছে এখন চার নোটে কোন তো করো করো যাও তাহলে করেন ওড়ো ওড়ো বুঝলে করেন আস্তে আস্তে যাও তো আদম দাও বন্ধু পাই না হ্যাঁ আরে পারবা তুমি না জান না আরে সাহস করে দাও ভুল হইলেও আর না পাই না জিজ্ঞেস করবি আমি কিন্তু আগে বোর্ডে যাইনি আমি একটু ভালো লাগে যাই এটা আচ্ছা আচ্ছা চার সময় ভালো লাগে ভিডিওটা হচ্ছে বোর্ডে গিয়ে না পারবে যাও ও পারবে জানতে কাজু জানতো না স্যার আই স্যার পাই না সাহস আমি বলছি জানা সামনে পাই না তো স্যার আরে তারপর আমি সেটা দেখতেছি না পারলে স্যার না বলে পারলে দিন সমস্যা আরে নেই। তো তো আমাকে রাতে তো আমাকে সারা আমি যাই আজকে জানি বলছি জান না স্যার স্যার বলতে বেড়া পারবি পারবি বন্ধু পারবি জান সারা চেক করে দে শুনতে স্যার পারবে সে এবার যাক দিব যা প্রোগ্রাম বানাচ্ছে নুব ম্যাচ ভুল করে ঠিক আমি ভুল করি তারা ওই না আমি বুঝলাম কোন বলতে সারা মানে না গেলি স্যার আমি করেছি বেশ করবো না আর কোন আমার কোন পারবে স্টুডেন্ট এখন সেই বুঝাবে বুঝছো তাতে আদিন তাতে বলে দাও খাও না আপনি আমার বুঝতে পারেন মুখে বলেন ফার্স্টে আমার হ্যাঁ পরে তো এগুলো আছে ফোর তো ফোর তো এই জায়গায় তাকে যা সব সব যা সব কবি না আগের রোডের সবগুলো আগের ভিডিওগুলো কপি করে দিলাম তো পরে আমার ভ্যালু প্রফিট ভ্যালু আছে 5 তো 5 আর উপরে ভ্যালু লাগে 0 তো 5 দিয়ে হয় 0 এর 5 0 আর 5 যোগ করলে 5 হয় আর উপরে ভ্যালু আছে তো ম্যাক্সিমাম ভ্যালু আছে তো পয়েন্টটা 5 রাতে আমার একটু ফোন হয় দিয়ে না তো এই জায়গায় আমার ম্যাক্সিমাম ভ্যালু আছে 7 গুড তাহলে তো আছে সবাই একটু ডাকছে আচ্ছা তো তাহলে আমরা বুঝতে পারলাম যে কাহিনীটা কি আচ্ছা এটা হচ্ছে উইথ আউট ফর্মুলা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে উইথ ফর্মুলা আচ্ছা তার মানে আমরা এটা এটা ম্যাক্স 7 বের হলো 7 বেরিয়েছে দ্যাট মিন্স আমাদের ম্যাক্সিমাম করতে কত 7 আচ্ছা আমরা এটা নিয়ে কাজ করব তার আগে জাস্ট দেখাবো যে এই যেটা আমরা টেবিলে বের করলাম যদি এটা পরীক্ষার হলে খেয়াল না থাকে সেক্ষেত্রে আমরা
ফর্মুলা দিয়ে সূত্র দেখে আমি করি সূত্র দিয়ে মেইন ফর্মুলা দিয়েই করতে হয়। আমি দেখালাম যে এটা ছাড়াও করা যায়, বই আছে। ফর্মুলাটা হচ্ছে এটা দিয়েই করুন আর সাত দেখে দিলাম ফর্মুলা আমি বুঝতে পারি মানে অন্তরে গাইতে গেছে তো আমরা যত সহজে দেন না হচ্ছে উই নো দ্যাট অন্য কথাই দেই কই দিই কি বলবে আরে এটা সূত্র না মনে রাখতে না মজায় ক্লাস করলে ভালো লাগছে বুঝছেন না যদি বুঝি তাহলে লেন ক্লাস হলে ঘুম ঘুম ধরে না ওই যে ওরাই ঘুম ধরে ম্যাক্স আই হচ্ছে আইটেম তাহলে হলো ওয়াই এখান থেকে 10 নম্বর পাই যাবে যাও পরীক্ষার আগের দিন যেটা কথা হবে না বুঝলে না মনে নাই যত দিন স্যার ডি আর ডব্লিউ দ্বারা এটা বুঝেছেন ওয়াইটার আইটেম বুঝেছেন না হিপ শট তো দেয় না আই হিপ শটের জন্য কত বুঝছো না ঠিক আছে হিট দিছে তো আরে বি নাকি তারপরে তো 7 দিছে দিছে 5 দিছে না 7 দিছে অস্থির না না রড কাটিং টা বিশাল বড় হয়ে গেছে আরে ভাই স্যার ড্রল দিছে দের রড কাটিং স্যার বাবা যায় স্যার আমি তো দিল্লি কেটে দিই না আমি করে দিয়েছি না বড় বড় কি করে ভাই তিন দিন খেয়েছে ওটা কি ওয়ান না আচ্ছা একটু মজা দিলাম আর কি বি আই মাইনাস 1 ডব্লিউ বললে বি আই মাইনাস 1 ডব্লিউ আই মাইনাস 1 আমি এটা তুমি নতুন না স্যার আমি আগে কি লিখতেছেন আপনি স্যার 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 জানিয়েছেন বুঝতে পারে আচ্ছা শুনুন আমি এমন কেউ যদি বলছি আমরা বুঝবো জি স্যার এই বিষয়টা আছে স্যার সত্য কথা স্যার আসলে না সেজন আচ্ছা দেখেন এখানে আই বলতে বোঝাচ্ছে হচ্ছে আইটেম এটা তারপরে হচ্ছে ওয়েট পয়েন্ট বি কেন এই যে বি প্রথম টেবিলের নাম বি জি স্যার আচ্ছা ধরেন আমি আমার কিছু বের করা হয়ে গেছে এখন না এখন আমার তো টেবিল বের করা হয়ে গেছে ধরেন এই 5 6 5 আর 7 এই দুইটা হচ্ছে আমরা প্রমাণ করব আসে কিনা তাহলে দেখেন এই 5 হচ্ছে কততম ওয়েট ইয়া আইটেম 4 তম আইটেম আর 4 তম হচ্ছে ওয়েট তাহলে বি হচ্ছে 44 ইজ ইকুয়াল টু ম্যাক্স বি দেখা যাচ্ছে তো কেমন কেমন দেখা যায় ক্যামেরা দিছে দেখা দেখা যায় আচ্ছা বি আই হচ্ছে কি ভ্যালু আর আইটেম বেরো না আইটেম আইটেম ভ্যালু যেটা পরে স্যার বিফোর তাহলে কেমন হয় আইটেম মাইনাস 1 মাইনাস 1 আচ্ছা আচ্ছা তাহলে 3 হইতেছে আই ফার্স্ট থেকে বোঝেন আমি বলছি বি আই কমা ডাব্লিউ মানে হচ্ছে প্রথমটা এটা হচ্ছে মানে পজিশনটা পজিশন চার পজিশন যদি এটা কেন করা হয় এটা কারণ করার কারণটা বলি এটা করা হয় বিকজ অফ প্রোগ্রাম যখন আমরা কোড করব তখন আমাদের হচ্ছে ফর্মুলা লাগে কোডে যায় আপনি এখানে থেকে এ যোগ হবে ওর যোগ হবে এটা কিন্তু কোড বোঝে না কোড বোঝে কিন্তু ফর্মুলা তখন আপনার ফর্মুলা করতে হবে এখন আবার বুঝা আচ্ছা সো ম্যাক্সিমাম বি আই মাইনাস এখানে আই হচ্ছে আইটেমটা ডাব্লিউ হচ্ছে ওয়েটটা সো আমার এখানে আইটেম ছিল 4 ওয়েট হচ্ছে 4 এই যে না শিল্পী সুবিধা হবে আইটেম হলো চাইলে এটা হচ্ছে আইটেম আই এটা হচ্ছে ওয়েট স্যার আমি ভিতরে একটা দিছি স্যার এই যে আই আর ডব্লিউ দেখলাম যখন না আমরা তখন লিখে নেবেন ভালো করে লিখে নেবেন এই জন্য তো আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম শেখানো হয় সবকিছু ভেঙে ভেঙে করুন আচ্ছা ম্যাক্স বি আই মাইনাস 1 দ্যাট মিন্স হচ্ছে আই হলো 4 স্যার এই ক্ষেত্রে স্যার এখানে শুধু B4 পরে সরাসরি চলে গেলেন B11 দিয়ে আগে করতে পারতেন হ্যাঁ আমি জাস্ট দেখাচ্ছি ধরেন আমি বললাম যে এই দুইটা হচ্ছে আমি एग्जांपल দেখাচ্ছি এটা আপ টু ইউ দেখাচ্ছি না 4 মাইনাস 1 কমা দিয়ে হচ্ছে w হচ্ছে 4 সরাসরি লিখে দেন -1 না 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 ফর্মুলা ইউজ করতেছে আগে করতে দাও পরে ভেঙে চলে আচ্ছা কোথায় প্রবলেম পড়বেন কোথায় কি সমস্যা সেটা জানতে আই হচ্ছে i মাইনাস 1 i মানে হচ্ছে 4 4 মাইনাস 1 কমা দিয়ে হচ্ছে w হচ্ছে 4 মাইনাস 4 মাইনাস আচ্ছা w i
WI দ্যাট মিন্স হচ্ছে I আমার কত ছিল এখানে আই স্যার ফোর্স I হচ্ছে 4 দ্যাট মিন্স 4 এর ওয়েট কত মানে 4 এর ওয়েট কত ছিল 4 4 ওয়েট ছিল 4 তাহলে Four. ব্র্যাকেটে 4 আর আমাদের এখানে দেওয়া আছে 4 তারপর হচ্ছে এটার ব্র্যাকেট শেষ করে স্যার ওখানে এখানে তো স্যার আরেকটা 4 হবে না স্যার হ্যাঁ আরেকটা তো 4 হবে স্যার স্যার, আইটেমটা লিখছেন এই ফোর আইটেমের আইটেম ফোরটা হবে স্যার আইটেমের ফোরটা হবে না স্যার না না এটা হচ্ছে 4 এর ওয়েট বলতেছি এটা হচ্ছে 4 এর ওয়েট প্লাস হচ্ছে VI হচ্ছে 4 এর ভ্যালু দ্যাট মিন্স হচ্ছে এটা 4 এর ভ্যালু আই পাই ভ্যালু স্যার 4 মানে I 4 এর ভ্যালু 4 এর ওয়েট 4 এর ভ্যালু এই W তো আছে যখন আমরা WI বলবো দ্যাট মিন্স হচ্ছে এই I ভ্যালুটা 4 এর ওয়েট VI বলবো দ্যাট মিন্স হচ্ছে 4 এর ভ্যালু আমি আইটাকে Five. ফোন নিছি কেন না নিয়ে আই হোয়াইট আইটাকে 4 এর সমান না নি 4 দেখো 4 না এই যে এটা আমি ধরছি এটা एग्जांपल আইটেম 4 অ্যাজ এন एग्जांपल এটা আমি টেস্ট করার জন্য প্রথমটা আচ্ছা। আইটেম আমি বলি ওই আইটা কোথায় ধরেন আপনি এটা নিয়ে করবেন আচ্ছা আমি এই 5 আর 7 দেখাই তারপর আপনি যে আমি জাস্ট বলতেছি যে আমি অ্যাজ এন एग्जांपल এটা দেখাই যে মেলে কিনা ধরেন এটা যে 5 আর 7 নাই খালি খালি কিছু না আমি জাস্ট ভেরিফিকেশন করছি আমার ইয়া দিয়ে সূত্র দিয়ে দিই হয় কিনা আচ্ছা ওকে সো আবার বলি VIW এখানে I - 1 মানে হচ্ছে যে এই I এর ভ্যালুটা মানে I ধরেন নিয়েছি হচ্ছে 4 4 I নিয়েছি মানে হচ্ছে আইটেম হচ্ছে 4 ওয়েট হচ্ছে 4 সো আইটেম 4 ওয়েট হচ্ছে 4 নিয়েছি অর্থাৎ আমি এই জায়গাটা হচ্ছে বের করতে চাচ্ছি এইটা হচ্ছে আমার যেটা পজিশন দুই পজিশন আর কি এই জায়গাটার পজিশন কি যদি আমি অ্যারে করতাম পজিশন কি ধরুন যদি আমি বলি যে এটার পজিশন কি ভোকলাম দিয়ে এটা হচ্ছে আইটেম হচ্ছে দুই, 2 আর দুই, হচ্ছে দুই। ওয়েট 2 এটা পজিশন কত এটা স্যার আইটেম হচ্ছে 0 04 সবসময় রো আগে আসে কলাম পরে আসে তাই তো রো কলাম এটা হচ্ছে রো এটা হচ্ছে কলাম 0 রো হচ্ছে 0 কলাম হচ্ছে 4 কিন্তু 0 ফর্মুলা দেয়া করতে গেলে তাহলে তো আমাদের টেবিলে লাগতে আছে টেবিল তো লাগবে প্রমাণিত রাখবে প্রমাণ করার জন্য স্যার কাছে আচ্ছা আচ্ছা আমি বলি আপনাকে টেবিল তো আমার বানাইতেই হচ্ছে টেবিল বানাতে হবে কি জন্য আমার ম্যাক্সিমাম প্রফিট তো সেটা বের করার জন্য জি স্যার আমি বলছি যে টেবিলটা বের করার জন্য দুইটা ওয়ে আছে একটা হচ্ছে আপনি ফর্মুলা দিয়ে করতে পারেন আর একটা হচ্ছে ফর্মুলা ছাড়া কিন্তু যেটা ফর্মুলা ছাড়া করছে ওটা তো আপনি ফর্মুলা দিয়ে বাট ওটা আমি লিখে দেখাই মুখে বলছি যেটা সাথে যোগ এটা যোগ বিয়োগ করছি আমি লিখে দেখাই যদি আমি লিখে দেখাই ফর্মুলাটা তখন হচ্ছে আমার এটা হচ্ছে ফর্মুলা এই ফর্মুলা দিয়ে হচ্ছে কি আমাদের করতে হবে যদি আপনারা প্রোগ্রামিং করার জন্য আর ওটা দিয়ে তো ওটা সাধারণ সবাই করতে পারবে এটা প্রোগ্রামিং ওটা দিয়েও প্রোগ্রামিং করা যাবে ওটা তো প্রোগ্রামিং করা যাবে কেন করা যাবে না কারণ হচ্ছে কি যে আমি 4 এর সাথে এটা প্রথমটা যোগ করতেছি আমি সেটা লিখতে পারি না কিভাবে লিখতে পারি যে আমার তাহলে আমাকে বুঝতে হবে কোনটা হচ্ছে আমার ভ্যালু দ্যাট হচ্ছে 2 নাম্বার আইটেম মানে 2 নাম্বার রো 0 নাম্বার কলাম তার সাথে হচ্ছে আমরা এই ভ্যালুটা যোগ করব যখন আমি হচ্ছে একটা কোশ্চেনে আছি আমি যখন বললাম যে এটা হচ্ছে ওয়েট এই ওয়েটের আগে যে দুইটা আমার শূন্য বসতেছে মানে হচ্ছে আগে ভ্যালু কপি করছি সেটা কি কোড না যে আমার আগের ভ্যালুগুলো কপি হচ্ছে এরকম কোড বসাতে হবে লজিক বসাতে হবে সো সেই লজিকটাকে সহজ করার জন্য হচ্ছে এইটা সেটা হচ্ছে আমরা প্রত্যেকবার আগেরটা কপি করব তা না করে যদি প্রত্যেকবার ভ্যালু বের করি কারণ ভ্যালু তো বের করতেছে কোড নিচে আপনি তো বের করতেছেন আপনি জাস্ট হচ্ছে ওয়েটটা বের করে দিচ্ছেন জি স্যার ফর্মুলা জানতে হবে অ্যালগরিদমটা এটাই হচ্ছে অ্যালগরিদম এই জন্যই ডিপিটা ইউজ করে সবাই যে ডিপি দিয়ে ফর্মুলা বের করে প্রবলেম সলভ করা ইজি
স্যার টার্গেট টেবিলটা লাগতেছে না, আমি ওই ভ্যালুগুলোই তো এখানে বসাইলাম এই ফর্মুলাটা ফর্মুলা দিয়ে বের করে তো টেবিলে বসানো। না ওই ভ্যালুগুলো যদি আমি ফর্মুলাতে বসাই যেগুলো দেওয়া আছে সেটাতে ওইটাই বের হচ্ছে না। সবগুলো আমি কি বললাম যে আমি এই দুটো ফাঁকা রাখলাম জাস্ট দেখি যে দুটো হয় কিনা। ও আচ্ছা মিলে কি? প্রথম থেকে যদি ফর্মুলা দিয়ে করি একটা করে পূর্ণ আর বক্স পূরণ হ্যাঁ বক্স করে নিবি, বক্সটা আগে করে নিবি, বক্স আগে করে নিব। বক্স আগে করে না শুধুমাত্র দেখবেন যে আচ্ছা আমি আগে এই দুইটা এটা শেষ করে যা। solve কি অ্যান্সারটা আছে সেটা উল্টো দেখি। শান্ত বললাম বেশি গিয়ে গেছে দেখেন আচ্ছা দেখেন কি মনে করা মনে হয় স্যার। আর এই ক্লাস আমার তো দরকার। মনোযোগ দিয়ে সাথে চুপ করে স্যার একটু সময় একটু সামনে করুন। ওর মাথার জন্য বেসিক্যালি আর বাংলা আর এটা ভালো সমস্যা আছে। আচ্ছা সামনে সামনে আসুন যা সিগন্যাল আইবে আছে নিউ আইবে আছে যে কি নাটক আছে একটা আচ্ছা স্যার, আমি আর প্রবলেম হয়ে গেছি। স্যার, এখন আমি প্রবলেম হয়ে গেছি। বুঝছেন? কি এই যে দেখতে পাচ্ছিলাম না। আচ্ছা দেখেন সবসময় সামনে বসুন দেখেন 4 4 ম্যাক্স বি 4 মাইনাস 1 আমরা জাস্ট আগে ভ্যালু মতো বসাইছি এই বসানোটা কারো প্রবলেম আছে কিনা আচ্ছা আমি আপনার একটা সলভ করে বসানোর প্রবলেম ম্যাক্স 4 মাইনাস 1 3 3 3 4 3 4 3 4 3 0 0 হচ্ছে 3 প্লাস আগে বেশি দিতেন না। আর সেটা আছে কেন স্যার? এখন ম্যাক্স 3 4 বি 3 4 বের কত দেখি 3 4 আমি যখন এখানে আসছি আমি সবগুলো বের করে ও এসেছি বের করে আসছি হ্যাঁ বুঝছি ডিপি মানেই হচ্ছে আগের প্রবলেমটা সলভ করলে পরেরটা করতে পারবো বুঝছি আগেরটা লক করলে পরেরটা লক করতে পারবো দ্যাটস ওয়াই গেম দিছি গেম খেলতে হলে আগের লকটা সলভ করে পরের লকটা করা যাবে মানে একটা লেভেল এটাই তো কমপ্লিট আমরা করার পর বললাম যে সেকেন্ড স্যার আমরা এটা করার পাশাপাশি ওই এটাও পূরণ করে আসতে পারবো। আপনি যখন এখানে আসেন এটা তখন আপনার এই সবগুলো আগে সলভ তারপর হচ্ছে আপনি এখানে আসছেন সেটাই এখানে ফট করে আসতে পারবেন না সেটাই তো। সো আমি যে এখানে আসছি তার মানে আমি আগে সবগুলো সলভ করেছি 3 4 তাহলে হচ্ছে আমার 3 এই 4 3 4 হচ্ছে কত তাহলে 4 3 হচ্ছে কত এটা 4 ডিমন দেখতে হচ্ছে দেখতে পাচ্ছি 4 আচ্ছা আমি কি লিখছি বলুন তো এখানে আচ্ছা তাহলে বি 3 0 3 আর হচ্ছে 0 ভ্যালু কত তাহলে 0 এবার কি ছিল এটা ম্যাক্স 4 আর 5 এর মধ্যে হ্যাশ কত তাহলে 3 4 ম্যাক্স কত তাহলে 5 এটা আবার তৃতীয় লাইনটা আবার একটু আচ্ছা স্যার এটার তৃতীয় লাইনটা স্যার আইসি আচ্ছা লাস্টের দ্বিতীয় লাইন আমি বললাম যে কোথায় প্রবলেম আছে জানি দেখেন প্রথম আসে সূত্র থেকে বি আই ডাব্লিউ আই হচ্ছে রো ডাব্লিউ হচ্ছে কলাম আবার বলতে পারেন আই হচ্ছে আইটেম ডাব্লিউ হচ্ছে ওয়েট আচ্ছা ম্যাক্স এ আই ডাব্লিউ এক না কাইন্ডলি দিও তারপর হচ্ছে আমরা এক ধরে নিচ্ছি আই হচ্ছে আইটেম ডাব্লিউ হচ্ছে ওয়েট ম্যাক্সিমাম অফ বি আই মাইনাস 1 কমা আইটেম মাইনাস 1 কমা হচ্ছে ওয়েট কমা দিয়ে বি হচ্ছে আই মাইনাস 1 ডাব্লিউ এটা হচ্ছে ডাব্লিউ আই মানে হচ্ছে আই এর ওয়েট আই এর ওয়েট আই এর ভ্যালু আপনি এখানে বিও লিখতে পারেন পিও লিখতে পারেন আপনি প্রফিট পি আই ভ্যালু দেখলে দিয়ে আমি এর জন্য ভ্যালু প্রফিট লিখছি লিখলি উপরেটা হলো আয়ের ওই কি ওইটা আরেকটা বুঝতে পারছেন? ফোরটা স্যার প্রত্যেক মানে ভ্যালুটা যে এটা কোথায় লেখা আছে এটা হলো আমি আগে লিখছিলাম দেখার জন্য আচ্ছা আমি এখন একটা এক্সাম্পল দিই আপনাদের প্রবলেম সলভ করি আমি 4 ফ্যাক্টর করি আই হচ্ছে 4
W হচ্ছে 5 This line. অর্থাৎ এই পজিশনটা আমি বের করব Yes. 4 5 নিলাম এখন ম্যাক্সিমাম বি আই ছিল কত 4 1 তো আগে 4 1 স্যার এটা আমরা ট্রাই করি স্যার হ্যাঁ না না স্যার ট্রাই দেখো ট্রাই করবেন আমি যেটা দেখে দিই চাপ ট্রাই করব স্যার ট্রাই একটু চাপ দাও 4 এর জায়গায় 5 হবে এখন এই 4 এর জায়গায় কি হবে 5 কেন 5 হবে কারণ ওটা স্যার ওয়েট হচ্ছে তো মানে W স্যার দিয়ে এসে ফাইভ ওয়েট চেঞ্জ হয়েছে স্যার হ্যাঁ মূলত যে প্রথমে আইটেম আর ওয়েটটা বাইরে করে নিলে ওই দুইটা দিয়ে যে মানগুলো বসাই দিলে আবার 4 মাইনাস 1 বি আই ছিল কত 4 1 কমা দিয়ে 4 4 না আমি এটা আগে স্যার বলবো। হচ্ছে 5 স্যার 5 মাইনাস আচ্ছা 4 4 লেখা আছে 4 4 লেখা আছে 4 1 এখন W কত আছে 5 5 তাহলে এখানে আমি 5 লিখি আগে মাইনাস WI দ্যাট মিন্স হচ্ছে I কত ছিল আমার আই 4 স্যার 4 4 এর ওয়েট কত স্যার 4 তো চার I এর এর weight ওয়েট হচ্ছে কত চার। 4 তো মাইনাস ওয়েট হচ্ছে কত 4 4 আচ্ছা 4 লিখে আছে 4 লিখে আছে 4 প্লাস VI মানে হচ্ছে কি তাহলে I কত ছিল 4 আই 4 এর ভ্যালু কত 4 এর আইটেম নাম্বার 4 এর ভ্যালু কত 5 আচ্ছা B এখানে 3 আর 5 আছে B 3 আর হচ্ছে 1 5 minus 4 1 আর আগের 5 যোগ 5 এখন ম্যাক্স 3 5 3 আর 5 5 এখানে 3 এখানে 5 7 স্যার ওখানে বলতে হচ্ছে এই জিনিসটা স্যার সবচেয়ে যেটা বড় মান সেটাই বসাবো না 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 এখানে বড় এখানে বড় ছোট 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 এই নাও এরপর হচ্ছে 3 এখানে আছে 3 আর 5 3 5 3 হচ্ছে রো কলাম হচ্ছে 5 না বুঝলে ধরে নেবেন রো এটা হচ্ছে কলাম হ্যাঁ তাহলে রো কাকে বলে এটাকে রো বলে যে শুয়ে থাকে সেই রো যে দাঁড়া থাকে কলাম হ্যাঁ আচ্ছা তো এটা হচ্ছে 3 হচ্ছে রো 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 তাও না বুঝেন এভাবে লিখে নেবেন রো হ্যাঁ 3 রো এভাবে হলে কলাম হ্যাঁ আচ্ছা তো রো হচ্ছে 3 তম রো 5 তম কলাম এখন আসে এগুলো শুয়ে আসে 3 তম রো 5 তম কলাম এই জায়গাটা 7 3 1 যখন 3 1 এখন একটু বলবেন না 3 1 কোন জায়গা স্যার 3 1 স্যার এই যে 3 আর এই যে 1 স্যার 1 হচ্ছে 0 স্যার রাওয়াশ এটা তো জি স্যার ইয়েস স্যার আমরা খুশি হয়ে গেলে 0 প্লাস আগে 5 ছিল যেটা 5 হয়ে গেল সো 7 লস 5 0 প্লাস 0 প্লাস 5 ম্যাক্স 07 7 আর 5 এর মধ্যে নেক্সট কে শেষ এখন বলেন বাকিগুলা কেন করি নেই এখন এগুলা ধরেন next এক্সাম্পল একটা ধরেন আমি এটা নিই 4 সাপোজ এটা আমরা কি হবে আমি জানি না এটা কি তাহলে আমি জানি না 4 কিলো আসলো তাহলে দেখেন আমার হচ্ছে 2 আর হচ্ছে ওয়েরও 2 স্যার 2 3 দ্যাট মিন্স হচ্ছে আমার রো হচ্ছে 2 কলাম হচ্ছে 3 তো 2 আর 3 নম্বর কলামে b 2 1 3 3 2 1 তারপর হচ্ছে 3 মাইনাস 3 মাইনাস 3 মাইনাস এটা কি একটা তাহলে এখানে দেখা পারবে i হচ্ছে কত বুঝলা 2 আই হচ্ছে তাহলে 2 তম 2 এর আইটেমের ওয়েট ওয়েট হচ্ছে 2 2 ওয়েট ডাবল হচ্ছে ওয়েট টাই Weight. না বুঝতে এখানে ডাবল লিখে না এখানে ভি লিখে না স্যার 3 মাইনাস 4 ওয়েট হচ্ছে তাহলে 2 তারপরে vi vi কি b মানে হচ্ছে i হচ্ছে কত আই হচ্ছে i কত 3 i 2 হচ্ছে 2 এর ভ্যালু 2 হচ্ছে 3 3 it will be 3 23 তাহলে হচ্ছে এটা বুঝতে পারলে তো বাকি ইজি সো 2 1 হচ্ছে 1 3 b হচ্ছে 0 1 0 1 1 আর এটা হচ্ছে 3 আচ্ছা তাহলে 1 3 কত হবে 1 3 স্যার 1 3 3 4 আচ্ছা বসে এটা দেখি তারপর আচ্ছা হচ্ছে রেডি 1 1 কত হচ্ছে 0 1 1 0 স্যার 3 লিখে দেন তাহলে হয়ে হচ্ছে গেছে 4 স্যার। হবে স্যার
জি আর এটা বুঝতে পারছি ম্যাক্সিমাম হলো 4 ঠিক আছে এখানে আপনার এটাকে অনেকগুলো করে করতে হবে। আই আন্ডারস্ট্যান্ড না প্রত্যেকটা ঘরের জন্য একবার একবার করে বের করতে হবে না? এখানে তো তাই স্যার তো দুইটা বলছে মাত্র, আমাদের যদি 0 থেকে শুরু করতে অনেকগুলো। শোনেন তো এটা আপনার উপস্থিত আমি বললাম না এটা আপনার উপর আপনি তো এই জিনিসটা হচ্ছে এখন আপনারা কিভাবে পরীক্ষা খাতায় সলভ করবেন সেটা আপনাদের উপরে আমরা তো সবাই এইগুলো সফটওয়্যার এগুলো না দিই স্যার আমরা যদি টেবিলটা যে আপনারা বুঝে দিতে পারি উইদাউটটা করে যদি উইদাউট দিয়ে যদি বুঝে দিতে পারি আমার সমস্যা নেই থ্যাংক ইউ স্যার কিন্তু যখন লেবে যাব তখন এটা সব তাহলে তো হচ্ছে একটা করে আমি ধরে যে দিই। কটা কিন্তু প্রবলেম করেছি প্রত্যেকটা কিন্তু একটা নির্দিষ্ট ওয়ে আছে ওই ওয়ে সলভ করতে হবে কিন্তু স্যার ল্যাবে এটাই তো হয়। বারবার কম্পিউটার করবে, এটা তো আমি এটা তো কম্পেয়ার করবে কিন্তু এটা তো আপনার বুঝতে হবে আর এখন যদি এটা আমাদের বারবার করতে হয় তাহলে 30 বার করতে হবে এটা। দেখো জি স্যার ওরকম 20 বার 30 বার না স্যার, 5টা বার করে। ঠিক আছে সাইড নম্বর দুটো দাও ওটা তো বলুন না, ঠিক আছে মানে তুই শিখা রাখলাম দিস আন্ডারস্ট্যান্ড আচ্ছা। ক্যালকুলেটর এখন ল্যাব করতে আর নম্বর 2 तो रोक भी শেষ করে দিই ব্যারিকেড করে এখন হচ্ছে ব্যাকট্র্যাকিং ব্যাকট্র্যাকিং বলতে আমার হচ্ছে যে পিছন থেকে কোথ থেকে হচ্ছে আমার ভ্যালুটা পাইছি 7 7 যে আমার মানে ইয়া ভ্যালু কিভাবে আসলো সেটা বের করতে হবে আচ্ছা তো দেখেন স্যার এটা কিভাবে পরীক্ষা রাখবেন? রিপোর্ট কাটবি না বুঝতে পারেন ডেইলি এটা সিলেবাস আছে प्रश्न জিপিএ সিলেবাস আছে পরীক্ষা মধ্যে দিয়ে দিবে আচ্ছা সাথে আছে এখান থেকে শুরু করতেছি উপরে গেলাম উপর যে দেখলাম সেম ভ্যালু আচ্ছা এই জায়গায় আমি হচ্ছে কাহিনীটা করি সেটা হচ্ছে টেকনিকটা ভালো আছে আমার আইটেম হচ্ছে কি কি 1 2 3 4 3 4 এই হচ্ছে আইটেম সো কোন দুইটা বা কোন একটা থেকে হচ্ছে আমরা 7 পাইছি ম্যাক্সিমাম প্রফিটটা সো এখানে আসলাম এখান থেকে আমরা একটা উপরে গেলাম উপরে যে দেখলাম 7 যখন দেখলাম যে একরকম ভ্যালু তখন আমি এটাকে নিব না 4 নিব না তাহলে 4 এর জায়গায় দিলাম 0 দ্যাটস ওয়াই 01 যেটা হবে সেটা 1 যেটা হবে না সেটা 0 দ্যাটস ওয়াই 01 0 বাই 1 দ্যাটস ইট প্রবলেম এই জন্য 0 বাই 1 বলি কেন 0 বাই 1 এটার উপর একটা 7 দিব না, এটা 4 দিলে কি হবে? 7 এখানে আছে এটা আইটেম তো আইটেম ভ্যালু আইটেম বসে আছে এখানে 7 আছে 7 থেকে ব্যাকট্র্যাক করে উপরে উঠলাম সেম দেখলাম সেম ভ্যালু সেম ভ্যালু তখন বুঝে গেলাম যে যদি সেম ভ্যালু থাকে এখান থেকে আসে না তাহলে এটা 1 cross। দিয়ে খালি এই যে বললাম 4 এর হচ্ছে ক্রস এটা এরপর লিখে আমাকে দেখাতে হবে না দেখাচ্ছেন কেন 0 0 বাই 1